দীর্ঘ ১৭ বছরের অধিক সময় বন্দী থাকার পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর মধ্য দিয়ে ১৭ বছরের বন্দী জীবন শেষ হলো তার। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তার অতীত কর্মকাণ্ড, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূরাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু। বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের এসব রাজ্যে স্বাধীনতাকামীদের সহযোগিতার চেষ্টা। ২০০৪ সালে 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল 7 সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা অস্থিতিশীলতা তৈরি করতে পারেনি, বাবরের পরিকল্পনা তাতে আরও ভয়াবহ পরিণতি আনতে পারত বলে ধারণা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর বাজার মূল্য ছিল প্রায় ২৭,০০০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে ওই অস্ত্র সরবরাহ সফল হলে ভারতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ত। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থান শুরু হয় ১৯৯১ সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। ২০০১ সালে বিএনপি জোট সরকারের ক্ষমতায় আসার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর পিছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। ২০১০ সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বাংলাদেশের অস্থিরতার প্রভাব 7 সিস্টার্স অঞ্চলে পড়তে পারে বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর বাবরের অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। বাবরের বিখ্যাত উক্তি "উই আর লুকিং ফর শত্রুজ" আজও অনেকের মনে গেঁথে আছে। এসব কারণেই তাকে ভারতের 7 সিস্টার্সের স্বাধীনতাকামীদের এক ভাই হিসেবে অভিহিত করা হয়।